এটা হচ্ছে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আর এটা হচ্ছে আমার গাড়ি। আপনারা অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানাইতে কি কি লাগে আর হচ্ছে কি কি করা লাগে বা কত টাকা লাগে, কি আসে বিষয়ে সবকিছু জানতে চান। আজকের টপিকটি হচ্ছে লাইসেন্স নিয়ে আমি সম্পূর্ণ কথা বলবো। বেশিরভাগ কমেন্টই আসে, ভাই লাইসেন্স কিভাবে বানান, লাইসেন্স বানানো যায় কেমনে, কয় টাকা লাগে, কি আসে বিষয়। অনেকেই কমেন্ট করেন, অনেকে আমার পার্সোনালি মেসেজ করেন, ফোন করেন। তো আজকের টপিকটা এটা নিয়েই। তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের সব কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিব, সব ক্লিয়ার করে দিব আজকে। আর আমি এর আগেও লাইসেন্সের একদম ফুল ভিডিও দিয়েছিলাম, তো আশা করি আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনাদের কাছে আরো ইজি হইব। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স বানাইতে আর হচ্ছে বাইক লাইসেন্স যে কোনো একটা দিয়ে হয় না। আপনি বাইক চালালে বাইকের লাইসেন্স আলাদা বানাইতে হয়, ড্রাইভিং আর গাড়ি চালালে গাড়ির লাইসেন্স আলাদা বানাইতে হয়। এটা হচ্ছে এইখানকার নিয়ম সৌদি আরবের। এক লাইসেন্স দিয়ে দুইটা আপনি চালাইতে পারবেন না। তো গাড়ির লাইসেন্স বানাইতে হলে আপনার হচ্ছে 690 রিয়াল, যেটা সরকারি ফিস দিতে হয়। আর বাইকের ক্ষেত্রেও একই 690 টাকা দিতে হয়। এটা হচ্ছে লিগ্যাল প্রসেস আমি যেটা বলতেছি। আর আমি রিয়াদে আছি, তো রিয়াদে এখন হচ্ছে লাইসেন্স বানাইতে গেলে একটু সমস্যা ফেস করতে হয়। কারণ হচ্ছে আপনি বেসিক্যালি যদি আপনি গাড়ি চালাতে পারেন তাহলে হচ্ছে আপনি ট্রায়াল দিলে এমনি পাস করবেন, কারণ গাড়ি চালায় তাদের দেখাই দেব। আর এটা স্বাভাবিক, তারা এরকম রাস্তার মধ্যে ম্যাপিং করে রাখছে, আপনারা ওর মধ্যে চিহ্ন দেখে দেখে চালাইবেন। তো যারা চালাইতে পারে তাদের কাছে এটা ইজি, আর যারা না পারে তারা কন্ট্যাক্ট করে বানায়। তো কন্ট্যাক্টেরটা পরে আসতেছি, আগে লিগেলটা আপনাদের সাথে শেয়ার করি। লিগেলটা হচ্ছে কি, আপনি হচ্ছে আমাদের যে এফসিআর থাকে সেই এফসিআর থেকে হচ্ছে অ্যাপার্টমেন্ট নিতে হয়। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে একটা ডেট দিবে অ্যাপার্টমেন্টের মধ্যে, যে এই ডেটের মধ্যে এই ডালার মধ্যে মানে যেখানে লাইসেন্স বানাবো ড্রাইভিং স্কুল, ওই জায়গায় উপস্থিত থাকতে হয়। অ্যাপার্টমেন্ট নেওয়ার পরে হচ্ছে আপনার ওই জায়গায় ডেটটা দেওয়া থাকবে যে আপনার কোন জায়গায় যাইতে হইব, লোকেশনও দিয়ে দিবে ড্রাইভিং স্কুলের। তো আপনারা আর কি ওই দিনে ওই তারিখে টাইম দিয়ে দিবে, ওই টাইমের মধ্যে ওই ড্রাইভিং স্কুলে আপনার উপস্থিত থাকতে হবে। আপনি যদি মিস করেন তাহলে কিন্তু মিস হয়ে যাবে, আবার ফিরে আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। আর একবার যদি অ্যাপার্টমেন্ট নিয়ে ভুল করেন তাহলে 3 মাস পরে যেয়ে আবার অ্যাপার্টমেন্ট নিতে পারবেন। তো কেউ এই ভুলটা করবেন না, সবাই আর কি যে অ্যাপার্টমেন্ট নেবেন সেই তারিখেই যাওয়ার চেষ্টা করবেন। যেদিন আপনি দাল্লাতে গেলেন ওই দিন আপনার 690 রিয়াল জমা দিতে হইব। 690 রিয়াল কার্ডের মধ্যে দিতে হয়, ক্যাশ টাকা দিলে হবে না, ব্যাংক কার্ড আপনাদের নিয়ে যেতে হইব। ব্যাংক কার্ড ছাড়া আপনি টাকা জমা দিতে পারবেন না। এটা হচ্ছে কার্ডের মধ্যে পেমেন্ট করতে হয়। কার্ডের মধ্যে বলতে ব্যাংক কার্ড, যেটা যে কোনো ব্যাংক কার্ডে আপনার টাকা ভরে নিতে পারবেন। অন্য কারো ব্যাংক কার্ড নিয়ে আপনি টাকা ডিপোজিট করে তারপর হচ্ছে নিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে ওই জায়গায় প্রথম দিন হচ্ছে আপনার গাড়ি চালার টেস্ট দিতে হইব। তারা দেখবো, দেখার পরে হচ্ছে আপনাকে আবার যে মেইন অফিস 1 নম্বর রুমে, এটা আমি তাকো সিসির কথা বলতেছি, ওইখানে আসার পরে টাকা জমার পরে আপনার একটা রিসিপ্ট দিব, মেসেজ আসবে আপনার ফোনে, একটা ওটিপি আসবে, মানে মেসেজ, এই ড্রাইভিং স্কুল থেকে মেসেজ আসবে। ওটা হচ্ছে 2 দিন ক্লাস, 2 দিন টানা ক্লাস হবে। মেসেজের টাইম দেওয়া থাকবে, ডেট দেওয়া থাকবে, সময় দেওয়া থাকবে। তো ওই ডেট ওই টাইমে যাইতে হইব। 2 দিন ক্লাসের পরে হচ্ছে আপনার কম্পিউটার টেস্ট। কম্পিউটার পরীক্ষাটা কি, কম্পিউটার পরীক্ষাটা হচ্ছে 30টাই এমসিকিউ থাকে। আমরা যেরকম এমসিকিউ পরীক্ষা দিয়েছেন এরকম এমসিকিউ থাকে। ওই জায়গায় হচ্ছে অনেক চিহ্নের, মানে রাস্তার যত সাইন আছে, চিহ্ন আছে, এগুলো থাকবো। আবার হচ্ছে কোনো প্রশ্নও থাকবে। তো এগুলো আপনার সঠিক অ্যান্সার দিতে হবে। যে কোনো 22টা আপনার সঠিক অ্যান্সার দিতে হবে। যদি আপনি 22টা অ্যান্সার কারেক্ট না দিতে পারেন তাহলে হচ্ছে আপনি ফেল। আর ফেল করলে সমস্যা, আপনি যে কোনো একটাতে ফেল করবেন। এই প্রথম ধাপের মধ্যে আপনার আবার 1400 রিয়াল পেমেন্ট করতে হবে। দ্বিতীয় ধাপে যদি আপনি ফেল করেন তাহলে আপনার 2700 রিয়াল পেমেন্ট করতে হবে। তো এইভাবে জিনিসটা আস্তে আস্তে বাড়বে। আর এটা হচ্ছে লিগ্যাল প্রসেস বললাম। আপনি যদি কম্পিউটারে পাস করে ফেলেন তাহলে হচ্ছে আপনার অপেক্ষা করতে হবে ফাইনাল ট্রাইয়ের মেসেজ আসলে। ফাইনাল ট্রাই যেদিন দিবেন ওই দিনকার লাইসেন্স পাবেন, যদি ভাগ্য ভালো থাকে। আর নাইলে পরের দিন আপনার লাইসেন্স পাইয়া ফেলবেন। তো এটা হচ্ছে লিগেল হবে। আর আমাদের আরো 2টা জিনিস লাগে এই জায়গায়, সেটা হচ্ছে 3টা জিনিস কি, সৌদি আরবের পুলিশ ক্লিয়ারেন্স, আর হচ্ছে মেডিকেল রিপোর্ট, আর হচ্ছে একটা টাকা, মানে 200 টাকা আপনার সাদ্দাত করতে হবে। তো ওইটা অনেক সোজা, 200 টাকা সাদ্দাত আপনি এমনি করতে পারবেন। পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট মাস্ট বি লাগবে। এই 2টা ছাড়া হচ্ছে আপনি পারবেন না লাইসেন্স নিতে। এই 2টা লাগবে। এই 2টা ছাড়া আপনাকে লাইসেন্স দিবে না যতদিন পর্যন্ত এই 2টা আপনি জমা না দিবেন। তারপর হচ্ছে এগুলো সব হয়ে গেলে তারপর হচ্ছে আপনার কার্ড বের হবে, লাইসেন্স কার্ড। ওইটা মেসেজ আসবে,
তারপর হচ্ছে যাই আপনি কার্ড নিয়ে আসতে পারবেন, তো আপনার লাইসেন্স হয়ে গেল। সেম প্রসেসিংই বাইকের ক্ষেত্রেও, যা যা বললাম সব বাইকের মধ্যে এরকম প্রসেসিং কাজ চালাইতে হবে, ঠিক আছে? টাকাও সেম, সব কিছুই সেম, যতদিন যাইতে হবে গাড়িটা ততদিন বাইকেরটাও যাইতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা। গাড়িরটা যা যা বললাম বাইকেরটাও সেম, একদম হুবহু সেম, খালি আপনি ওটা বাইকের লাইসেন্স বানাইতেছেন আর এটা গাড়ির লাইসেন্স বানাইতেছেন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো এইভাবে বানাইতে গেলে টাকা খুব কম লাগে। আর আপনি যদি আমরা চিন্তা করি, কারণ কম্পিউটার যদি ফেল করে দেয় আবার টাকা লাগবে, ফাইনাল টেস্টে যদি ফেল করে দেয় আবার টাকা লাগবে। তো এই চিন্তা কইরা মেডিকেল রিপোর্ট বাইর করতে গেলেও একটু দৌড়াদৌড়ি করতে হয়, পুলিশ ক্লিয়ারেন্স বাইর করতে গেলে একটু দৌড়াদৌড়ি করতে হয়। তো এই চিন্তা কইরা আমরা কি করি, বাঙালিরা কন্ট্যাক্ট করে বানাই, আমি নিজেই কন্ট্যাক্ট করে বানাইছি। তো কন্ট্যাক্ট করে বানাইতে গেলে দেখা গেছে যে হিউজ টাকা আর কি খরচ হয়ে যায়। আপনি যদি কন্ট্যাক্ট করে বানাইতে যান এরকম টাকা খরচ হবে, অনেক টাকা খরচ হবে। আর যদি আপনার কনফিডেন্স থাকে যে না আপনি পারবেন, তাহলে আপনি লিগেলভাবে করতে পারেন। অ্যাপার্টমেন্ট নিয়ে অ্যাপশিয়া থেকে অ্যাপার্টমেন্ট নিতে হয়, কিভাবে অ্যাপার্টমেন্ট নিতে হয় সেটারও একটা আমি ভিডিও বানাই দিব, যেভাবে অ্যাপার্টমেন্ট নিতে হয়। আর অ্যাপার্টমেন্ট শুধু একদিন নিতে পারবেন, এক সপ্তাহে একদিন নিতে পারবেন, সেটা হচ্ছে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে, ওর মধ্যে আপনার অ্যাপার্টমেন্ট নিতে হবে। এছাড়া কোনো দিন নিতে পারবেন না, শুধু বৃহস্পতিবারে অ্যাপার্টমেন্ট নেওয়া যায়। আশা করি সবাই বুঝতে পারছেন। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে, আপনাদের কোনো কাজে আসলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের কি ধরনের ভিডিও চাই, আপনারা কি জানতে চান, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি সে বিষয়ে নিয়ে ভিডিও করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো সবাই ভালো থাকবেন, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।